জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম, আর আপনাদের প্রত্যেককে আনন্দিত জয় গুরু। তো আজকের ভিডিওটি আগামীকাল সবাই জানেন, আগামীকাল আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব। সেই দিনটিকে আমরা কি করে পালন করব, কি করে তার শ্রীচরণে অর্পণ করব, 5টি জিনিস, কি সেই জিনিস, সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করছি। আগামীকাল 7টা 5 এই বিশেষ কর্ম কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন। আগামীকাল পরম দয়াল জীবা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম পবিত্র জন্মতিথি। এই 137তম জন্মতিথিতে আমরা প্রত্যেকেই কিন্তু বিশেষ কর্ম পালন করব এবং পরম দয়ালের ভোগ নিবেদন করব। এই ভোগ নিবেদন করার সময় কোনো বিশেষ উপকরণগুলি, কোন বিশেষ উপকরণগুলি শ্রীচরণে অর্পণ করতে হবে, চলুন আমি সেগুলো আপনাদের বলে দেব। 7টা 5 কোন জিনিসগুলো, কোন উপকরণগুলো আমরা তাকে অর্পণ করব এবং সন্ধ্যাবেলায় একটি বিশেষ কর্ম আমরা প্রত্যেকেই পালন করব, এই সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলে নিই আমাদের পরম দয়ালের আবির্ভাব, কবে জন্মগ্রহণ করেছিলেন সেটা দিয়ে শুরু করছি। ভাদ্র মাসের 30 তারিখ শুক্রবার, শুভ শুক্লা তাল নবমী তিথি, ইংরাজি 1888 সনের 14ই সেপ্টেম্বর। আবির্ভাবের মহালগ্ন এগিয়ে এলো ধীরে ধীরে। 7টা 5 পরিবেশের উপর দিয়ে বয়ে গেল। অনির্বচনীয় এক বিপুল পুলকের শিহরণ। বিস্মিত মায়েরা লক্ষ্য করেন জননী মনোমোহিনী দেবীর কোলে আবির্ভূত হয়েছেন এক জ্যোতির্ময় পুরুষ। সেই জ্যোতির্ময় পুরুষই হলেন আমাদের পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার চরণে জানাই শতকোটি প্রণাম। চলুন এবার শুরু করছি। পরম দয়ালের বিশেষ আশীর্বাদ লাভ করতে এই ভাদ্র মাসে পবিত্র জন্মতিথিতে এই বিশেষ উপকরণ দিয়ে তার পূজা কিন্তু সম্পন্ন করতে হবে, তাকে ভোগ নিবেদন করতে হবে। তো চলুন আমরা এবার জেনে নিই এই দিনটিকে আমরা কিভাবে পালন করব। প্রথম যে কর্মটি আমাদের প্রত্যেকেরই করতে হবে সেটি হলো অমৃত নাম জপ। ব্রহ্ম মুহূর্তে কিন্তু অতি অবশ্যই ঘুম থেকে উঠবেন। প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পর অমৃত নাম জপ করবেন, খুব করে নাম জপ করবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা যদি নাম জপ করতে পারেন, দিনের শুরুতেই আপনি পরম দয়ালের আশীর্বাদ লাভ করবেন। কোনো কিছু আপনাকে আর তখন কিন্তু স্পর্শ করতে পারবে না। তাই প্রত্যেকেই কিন্তু আপনারা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে নাম জপ করবেন। আরও বিশেষ কিছু কর্ম পালন করতে হবে, সেটি হলো ইষ্টভৃতি করার সময় মনটাকে সুস্থ রাখবেন এবং পবিত্র মন দিয়ে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আমরা কিন্তু ইষ্টভৃতি পালন করব। সঠিক সময়ে প্রার্থনা কিন্তু করব। তারপর সৎ গ্রন্থাদি পাঠ করব। ঠিক 7টা 5 আমরা বিশেষ কর্ম পালন করব। সেই কর্মটি পালন করার আগে অতি অবশ্যই মায়ের ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঠাকুরের সিংহাসনকে ফুল দিয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাজাবার চেষ্টা করবেন। এছাড়া
স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে আপনারা কিন্তু এই বিশেষ জিনিসগুলো পরম দয়ালের চরণে অর্পণ করবেন। আপনারা অতি অবশ্যই এটা পালন করবেন। তো জেনে নিই আমরা কি কি সেটা দেব আমাদের শ্রী ঠাকুরের চরণে। 137টা দুর্বা ঘাস, 137টা ফুল এবং 137টা তুলসীপত্র, 137টা বেলপাতা। এই উপকরণগুলি পরম দয়ালের শ্রীচরণে অর্পণ করবেন এবং পরম দয়ালের নাম জপ করতে করতে কিন্তু এই উপকরণগুলি তার চরণে অর্পণ করবেন। তারপর ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন। চন্দনের ফোঁটা কিন্তু পরম দয়ালের শ্রীচরণে দেবেন। তারপরে কিন্তু আপনারা পূর্ণ ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে পরম দয়ালের ভোগ নিবেদন করবেন। এই ভোগ নিবেদন করার সময় অতি অবশ্যই ভোগে কিন্তু তুলসীপত্র দেবেন। পরম দয়ালের ভোগে আপনারা কিন্তু ছানার তৈরি মিষ্টি বা সন্দেশ দিতে পারেন। তারপর পরম দয়ালের শ্রীচরণে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই কিন্তু মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি দেবেন এবং কাসর ঘণ্টা বাজাবেন। পুরো ঘরটি পবিত্র করবেন। পুরো ঘর একদম উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাসর ঘণ্টা বাজিয়ে, ধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে পুরো ঘর একদম স্বর্গ করে তুলবেন। তারপর 137 বার কিন্তু জয়ধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম। 137 বার কিন্তু জয়ধ্বনি দেবেন, বন্দে পুরুষোত্তমম। এই জয়ধ্বনি আপনারা 137 বার দেবেন এবং তারপর আবার পরম দয়ালের চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। সকালবেলা এই মহা কর্ম আপনারা কিন্তু অতি অবশ্যই পালন করবেন। সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের আরও একটি বিশেষ কর্ম পালন করতে হবে। আমরা কিন্তু অতি অবশ্যই সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে 137টা মোমবাতি জ্বালাবো। প্রার্থনার সময়ে বাড়ির সবাই মিলে একসাথে প্রার্থনা করব। পরম দয়ালকে সন্তুষ্ট করতে আমরা কিন্তু বিশেষ কর্ম আগামীকাল পালন করব। এছাড়া পুরো দিনটা কিন্তু আমাদের পবিত্রভাবে পালন করতে হবে। পরম দয়ালকে সন্তুষ্ট করার জন্য পবিত্র মন দিয়ে পবিত্রভাবে আমরা পালন করব। সমস্ত পবিত্র কর্ম করব। বাড়িতে যদি কোনো অতিথি আসে তো তার সেবা দেব, জীব সেবা অতি অবশ্যই দেব। কাউকে কিন্তু আগামীকাল কষ্ট দেবেন না। ও কালকের দিনটা আমাদের প্রত্যেকেরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকেই কিন্তু পরম দয়ালকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তাহলে কি করবেন মনে থাকবে তো? ব্রহ্ম মুহূর্তে উঠবেন, ওঠার পরে নাম করবেন, নাম করার পরে ইষ্টভৃতি করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে। ইষ্টভৃতি করার পরে 7টা 5 মিনিটে 137টা দুর্বা, 137টা বেলপাতা, 137টা তুলসীপত্র আর 137টা ফুল দিয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে অর্পণ করে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন। আর তার ভোগ নিবেদন করবেন ছানার কোনো সন্দেশ বা মিষ্টি দিয়ে। এইভাবে সারা দিনটা পালন করুন। আর সন্ধ্যাবেলা 137টা মোমবাতি জ্বালিয়ে আমাদের ইষ্ট দেবতার আরাধনা করুন। দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি অটুট থাকবে, আমাদের জীবন শান্তিতে ভরে যাবে। এইভাবে কালকের দিনটি আপনারা পালন করুন। তো আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সবাই শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।